2025 সালের প্রথম বৃহস্পতিবারে এই কথাটি উচ্চারণ করে তারপর ঘুমোতে যান। নতুন বছরে আপনি কোটিপতি হবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বছরের প্রথম বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর এই কথাটি আপনারা যদি নিজ মুখে উচ্চারণ করে তারপর ঘুমোতে যেতে পারেন, তাহলে এবছর আপনি দরিদ্রতার অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবেন। বছরের প্রথমেই আপনি লাভ করবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। বন্ধুরা, ইংরাজি বছরের প্রথম বৃহস্পতিবার কিন্তু বাংলার পৌষ মাসেরও বড় বৃহস্পতিবার। এমনিতেই পৌষ মাস মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয় একটি মাস। তাই এই মাসে আপনি যদি লক্ষ্মীবার বৃহস্পতিবারে বিশেষ কিছু করতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদে আপনি কোটিপতি হবেন। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর শুধু মন্ত্র জপ করলেই হয় না, শুধু তার পুজো করলেই হয় না। এর সঙ্গে সঙ্গে কিছু মৌলিক নিয়ম রয়েছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তাহলেই মায়ের আশীর্বাদ আপনারা পাবেন। বন্ধুরা, মাথায় রাখবেন, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে মা লক্ষ্মী বাস করেন। যে গৃহ অপরিষ্কার, চটি জুতো জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মা লক্ষ্মী সেই গৃহ চিরতরে ত্যাগ করেন। আবার যে বাড়িতে এঁটো বাসন রাখা থাকে, রাতে এঁটো বাসন রেখেই পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন, সেই গৃহের ওপর মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তাই বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও বৃহস্পতিবারে কখনোই ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুল দাড়ি নখ এদিন কাটবেন না। বন্ধুরা, যে গৃহে ঝাঁটার ব্যবহার হয়, সেই গৃহে মা লক্ষ্মী সর্বদা অবস্থান করেন। ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। বন্ধুরা, বাড়িতে এমন স্থানে ঝাঁটা রাখবেন যেখানে কারো পা না লাগে। ঝাঁটা কখনো দাঁড় করিয়ে রাখতে নেই, ঝাঁটা সর্বদা শুইয়ে রাখবেন। সন্ধ্যের পর ঘর ঝাড় দেবেন না। যে গৃহে ঝাঁটার অপমান হয়, সেই গৃহ মা লক্ষ্মী ত্যাগ করেন। বন্ধুরা, আপনারা এই বৃহস্পতিবার আমিষ আহার একদমই গ্রহণ করবেন না। এদিন আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সম্ভব হয় গঙ্গা স্নান সারুন। পৌষ মাসে গঙ্গা স্নান করবার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা রয়েছে, এই মাসে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ নির্মূল হয়ে যায়। আর আপনারা যদি গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে বাড়িতেই স্নান করবার আগে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপরে স্নান সারুন। তাহলেই গঙ্গা স্নানের পুণ্য লাভ আপনারা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনারা এই দিন সন্ধ্যের পর মা লক্ষ্মীর বিশেষ পুজো করুন। এর জন্য আপনাকে পুজোর আগে ভালোভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহের সামনে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে কোনো আসনের ওপর বসতে হবে। এরপর আপনারা সাধ্যমতো মাকে ভোগ নিবেদন করবেন। এদিন মাকে পদ্ম ফুল পারলে অর্পণ করুন, কারণ মা লক্ষ্মী পদ্ম ফুলে অত্যন্ত প্রসন্না হন। বন্ধুরা, আপনারা এদিন আরও একটি উপায় করতে পারেন। আপনারা এদিন মা লক্ষ্মীর পুজো করবার সময় মায়ের চরণে একটি 1 টাকার কয়েন রেখে দেবেন। কয়েনটি রাখবার আগে অবশ্যই তা গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নেবেন।
আপনারা ওই কয়েনটি ওই স্থানে রেখেই আপনাদের পুজো সারবেন। পুজোর পর ওই কয়েনটিকে ওই স্থান থেকে তুলে নেবেন না, ওটিকে সারা রাত মায়ের চরণেই রেখে দিন। পরদিন সকালে স্নানাদির পর মায়ের চরণ থেকে ওই টাকাটি নিয়ে তার লাল কাপড়ে মুড়ে আপনার বাড়ির আলমারিতে যে স্থানে আপনারা টাকা রাখেন সেই স্থানে রেখে দিন। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারছেন। বন্ধুরা, এদিন আপনাকে মা লক্ষ্মীর বিশেষ পুজোর সময় এক বিশেষ মন্ত্র আপনাকে জপ করতে হবে। খুব ভালো হয় মন্ত্রটি আপনারা যদি পদ্মবীজের মালায় জপ করতে পারেন। পদ্মবীজের মালা না থাকলে আপনারা রুদ্রাক্ষের মালায় বা হাতের করগুণেও মন্ত্রটি জপ করতে পারেন। এদিন আপনাকে যে মন্ত্রটি জপ করতে হবে সেটি হলো মা লক্ষ্মীর একাক্ষরী বীজ মন্ত্র শ্রীম বা শ্রীং। আপনারা শ্রীমও উচ্চারণ করতে পারেন, আবার শ্রীংও উচ্চারণ করতে পারেন। যে কোনো একটি উচ্চারণ করবেন। মন্ত্রটি আপনাকে কমপক্ষে এক মালা অর্থাৎ 108 বার এদিন জপ করতে হবে। আপনারা এর বেশিও মন্ত্রটি জপ করতে পারেন। যত বেশিবার জপ করবেন তত আপনার পক্ষে মঙ্গল। বন্ধুরা, আপনারা বছরের প্রথম বৃহস্পতিবারই মা লক্ষ্মী এই একাক্ষরী বীজ মন্ত্র শ্রীং বা শ্রীম আপনারা যথাসম্ভব জপ করুন। দেখবেন এই বছর আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারছেন। আপনি খুব তাড়াতাড়ি কোটিপতি হচ্ছেন। এটি অত্যন্ত চমৎকারী এবং প্রভাবশালী একটি মন্ত্র। এই মন্ত্রের প্রভাব আপনারা কল্পনাও করতে পারছেন না। তাই বন্ধুরা, বারবার করে বলছি, এই মন্ত্রটি এই বৃহস্পতিবার অবশ্যই জপ করুন। এর প্রভাব আপনারা নিজেরাই লক্ষ্য করবেন। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।